শিবের অমর উপদেশ শুনে পার্বতী লাভ করেছেন অমরত্ব। দেবতাদের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, দক্ষ প্রভৃতি দেবতাগণ সকলেই অমর। অমরনাথের অমর কথা শোনার জন্য স্বর্গরাজ্যের ছোট বড় দেবতাদের ভিড় লেগেছিল মহেশ্বরের দরবারে। তারা অমরনাথকে স্তবে প্রসন্ন করে অমর উপদেশ শুনতে চেয়েছিলেন অমর হবার অভিলাষে। তারপর সকল দেবতাই অমরত্ব লাভ করলেন জলধি মন্থনে উত্থিত অমৃত পান করে। যুগে যুগে এই কাহিনী শুনে আসছে মানুষ। দেবতাদের অমৃত খেয়ে অমরত্ব লাভ আর শিবের হলাহল গলাধ করে নীলকণ্ঠ হওয়ার কথা কাহিনী। জলধিমগ্ন পুরাণের উপাখ্যান। যদি একে নিছক কল্পকথা মনে করা হয় তবে কল্পকথাই, কিন্তু এ কাহিনী বড় মনো আকর্ষণ এবং ধর্মকথা। আবার যদি রূপক আশ্রিত কোনো তত্ত্বের প্রকাশ হয় এ কাহিনী, তারই বা মূল্য কি কম মানব জীবন চলায়। যুগে যুগে কথক ক্ষীরোদ সমুদ্র মন্থনের আখ্যান শোনায় ভক্ত প্রাণকে শিবের নীলকণ্ঠ হওয়ার বৃত্তান্ত শুনে মানুষ ভক্তি নম্র চিত্তে মহান মহেশ্বরের মহিমার প্রকাশ। এ ঘটনার তুলনা নেই। লক্ষ্য তার যাই থাক না কেন, একটা ব্যাপারকে উপলক্ষ করেই ঘটেছিল সিন্ধু মন্থন। ঘটনাটি হয় গোপন স্বভাব দুর্বাসার দুর্নিবার ক্রোধ অভিব্যক্তির ফল। ঋষি দুর্বাসা এসেছেন সুরলোকে। দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতা এবং দেববালারা তখন তাকে আপ্যায়ন করলেন। ঋষিবর প্রীত হয়ে তার কণ্ঠের পারিজাত মালিকা সুরপতিকে দিলেন। গজপৃষ্ঠে ছিলেন ইন্দ্র। মালা শ্রদ্ধাবনত হয়ে গ্রহণ করে গজ শিরোপরি স্থাপন করলেন, কিন্তু মালিকা ভূতলে পড়ে গেল এবং মথিত হল গজ পদভারে। দুর্বাসা দেখলেন তার কণ্ঠ মালিকার হেনস্থা, যা তিনি প্রীতিভরে ইন্দ্রকে অর্পণ করেছিলেন। তার উপহার দেয়া বস্তুকে হেয় করলেন সুরপতি। ক্রোধে প্রজ্বলিত ঋষিবর দেবরাজকে অভিশাপ দিলেন, ঐশ্বর্য মদে মত্ত তুমি আমার দেওয়া উপহার অনাদর করতে সাহসী হও। আজ হতে সুরপুরী লক্ষ্মীহীন হবে। ঋষি দুর্বাসাকে কিন্তু দেবরাজ এই কথা বলার অবসরটুকুও পেলেন না যে ব্যাপারটি স্বেচ্ছাকৃত হয়নি, সম্পূর্ণ অসাবধানতা বশত ঘটে গেছে। এমনকি ক্ষমা ভিক্ষা করারও অবসর দিলেন না দুর্বাসা। খর ক্ষিপ্ত গমনে সুরপুরী ত্যাগ করে চলে গেলেন। এদিকে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীও সুরপুরী ত্যাগ করে সাগর জলে প্রবেশ করলেন। স্বর্গরাজ্য শ্রীহীন ঐশ্বর্যহীন হল। দেবতাদের মনের হাহাকার নিয়ে পিতামহ ব্রহ্মা সকল দেবতার হয়ে বিষ্ণুর কাছে গেলেন। লক্ষ্মীবিহনে কাতর বিষ্ণু বললেন, লক্ষ্মীকে সমুদ্র গর্ভ হতে উত্তোলিত করতে হবে। তারপর পরামর্শ দিলেন মন্দর পর্বতকে মন্থন দণ্ড করে জলধি মন্থন করতে। নারায়ণ আরো বললেন, দেবদৈত্য মিলে ক্ষীরোদ সাগর মন্থন করবে। সর্পরাজ বাসুকী হবে মন্থন রজ্জু। ওই সাগর মন্থনে অমৃতের উৎক্ষেপণ হবে। অমৃত অমরত্ব দেবে সকলকে। বিষ্ণু আজ্ঞা ব্রহ্মা সকল দেবাসুরকে জ্ঞাত করালেন। অমৃতের লোভে সকলে জলধি মন্থনে উৎসাহ প্রকাশ করল। দেবতারা মন্দর পর্বতে গেলেন। অভ্রংলিহ মন্দরগিরি তার বিশালত্ব নিয়ে অবস্থান করছে। দেবতারা তাদের সীমিত শক্তি দ্বারা মন্দরকে তুলে আনতে পারলেন না। সকলে পুনরায় বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন কমলাপতি কমলা উদ্ধারের জন্য ব্যাকুল হয়ে অনন্ত মহিধরকে আজ্ঞা দিলে সে স্বীয় ভুজ বলে মন্দরকে তুলে নিয়ে এলেন। তারপর দেবগণ সমুদ্র কিনারে গিয়ে সিন্ধুপতি বরুণ দেবকে বললেন, দেব আপনি মন্দরগিরিকে আপনার মধ্যে ধরে রাখুন। কিন্তু বরুণ বললেন, এই পর্বতের বিস্তার অনেক, আমার এত শক্তি নেই যে একে ধরে রাখি। তবে এক উপায় আছে। আমার জলে অতিকায় এক কূর্ম আছে, তার পৃষ্ঠদেশে পর্বতকে স্থাপন করে মন্থন কার্য করা যাবে। দেবতারা তখন স্তবে তুষ্ট করে কূর্মটির পৃষ্ঠপরি মন্দরকে স্থাপন করলেন। বাসুকী নাগকে মন্থন রজ্জু করা হলো। সর্পরাজের পুচ্ছ প্রান্তটি ধরলেন দেবগণ। মন্দার পর্বতকে বেড় দিয়ে মুখের প্রান্তভাগ ধরল দৈত্যরা। শুরু হলো সিন্ধু মন্থন। গিরি ঘর্ষণে বাসুকীর মুখগহ্বর হতে তপ্ত বাষ্প, নাসিকা হতে উষ্ণ নিঃশ্বাস নির্গমন হতে লাগলো এবং সেই কৃষ্ণ ধূম আকাশে মেঘ হয়ে জন্মালো। তারপর শুরু হলো বৃষ্টি। সেই সিন্ধু শীতল ধারায় দেবগণের ক্লান্তি দূর হলো। কিন্তু ক্রমে দীর্ঘকালব্যাপী জলধি মন্থন চললে ঘর্ষণ ও বিকর্ষণজনিত
বেদনায় বাসুকির গর্জনে কেঁপে উঠল ত্রিভুবন। দৈত্যরা বিষের জ্বালায় মরল অনেক। আবার অন্যদিকে সাগরের জলমধ্যে মন্দরের প্রবল আন্দোলনে জলধিপতি ত্রাসে কম্পমান। জলচর বহু প্রাণী এই জলতাণ্ডবে প্রাণ হারালো। এদিকে গিরিবৃক্ষগুলিতে ঘর্ষণে ঘর্ষণে অগ্নি উৎপন্ন হলো এবং সেই প্রজ্বলিত হুতাশনে স্থলচর পর্বতবাসী সব প্রাণী জ্বলে পুড়ে মরতে লাগলো। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে ইন্দ্র মেঘমালাকে আজ্ঞা দিলেন বর্ষণ ধারা ঢালতে। বৃষ্টি অগ্নি নির্বাপিত করল। ঔষধ উৎপাদক তরুরাজি থেকে রস নিয়ে জল সমুদ্রে পড়লে সেই জল পান করে জলচর প্রাণীরা জীবন লাভ করল। দেব দৈত্য প্রাণপণে জলধি মন্থন করতে লাগলেন, কিন্তু পরিশ্রমী সার হলো। অমৃত উঠল না, লক্ষ্মীও নির্গতা হলেন না। সকলের শক্তি হলো নিঃশেষিত। ক্লান্তি ও অবসাদে সবাই পর্যুদস্ত। দৈব শক্তি অশক্ত হয়ে পড়েছে এই সংবাদ ব্রহ্মা বিষ্ণুকে জানালেন এবং তাকে বললেন, বিষ্ণু শক্তি ব্যতীত সমুদ্র মন্থন সম্ভব নয়। তখন নারায়ণ দেবতাদের নারায়ণী শক্তিতে সঞ্জীবিত করলেন। আবার শুরু হলো সিন্ধু মন্থন। তার ফলে আচম্বিতে চন্দ্রের উদ্গমন হলো। সুধাংশু ষোড়শ কলার নাম ধরে সোম 2 লক্ষ যোজনে করিল স্থিতিবোম। দর্শনে সকলের হইল পরিতৃপ্তি, যোজন 50 কোটি ব্রহ্মাণ্ডেতে দীপ্তি। চন্দ্রের উৎপত্তিতে সুরাসুর নর হর্ষ লাভ করল। আবার সমুদ্র মন্থনে তৎপর হলেন দেব দৈত্যগণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিশ্বহরি শিব নীলকণ্ঠ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। চন্দ্রের উৎপত্তিতে সুরাসুর নর হর্ষ লাভ করল। আবার সমুদ্র মন্থনে তৎপর হলেন দেব দৈত্যগণ। এবার সাগর গর্ভ থেকে উত্থিত হল কমন্বয়ে গজ শিরোমণি ঐরাবত। শ্বেত অঙ্গ তার চতুর্দন্ত আকারে পর্বত তুল্য। তারপর অশ্বরাজ ঐচ্যশ্রবা পারিজাত বৃক্ষ জন্মে সুরপুরীর শোভা বর্ধন করল। এরপর অমৃতের কুম্ভ কাঁধে নিয়ে উঠে এলেন বৈদ্য শ্রেষ্ঠ ধন্বন্তরী। এত সম্পদ ও রত্নরাজের প্রাপ্তি দেখে আরো একবার সিন্ধু মন্থন করা হলো। প্রচন্ড জলোচ্ছ্বাস উঠল, উত্থাল পাতাল হলো সমুদ্র। বরুণরাজ ক্ষীরোদ সমুদ্র মধ্যে মন্দরের আন্দোলন সহ্য করতে পারলেন না। তখন মন্ত্রী তাকে পরামর্শ দিলেন যে কমলা নামে যে কন্যারত্ন কমল কাননে জন্মেছে সেই কন্যাকে চক্রপাণি বিষ্ণুকে অর্পণ করতে। কমলা লক্ষ্মী দেবী শাপভ্রষ্টা হয়ে সমুদ্রে লুকিয়েছেন। একে লাভের জন্যই সমুদ্র মন্থন। লক্ষ্মী লাভ হলে বিষ্ণু সমুদ্র মন্থনের দেব দৈত্যগণকে নিবারিত করবেন। এই কথা শুনে জলেশ কমলাকে বিষ্ণু হস্তে অর্পণ করে বললেন, এবার সিন্ধু মন্থন নিবারণ করুন প্রভু। আমি বড়ই ক্লেশ অনুভব করছি। লক্ষ্মীকে যখন পাওয়া গেল, স্বর্গের ঐশ্বর্য যখন ফিরে এলো, তখন আর সমুদ্র মন্থনে কি কাজ? বিষ্ণু জলধিপতি বরুণের ক্লেশের জন্য দুঃখ প্রকাশ করলেন এবং সমুদ্র মন্থনে নিবারিত হতে বললেন সকলকে। এদিকে অলক্ষ্যে দেবর্ষি নারদ আর এক কাণ্ড বাঁধিয়েছেন। জলধি মন্থনের খবরটা দেবদৈত্য যক্ষরক্ষ কিন্নর নর সকলে জানলেও কৈলাসে সে খবর যায়নি। মহাদেবকে দেবগণ জানাননি খবরটা। দেবর্ষি নারদ সমুদ্র মন্থন দেখতে দেখতে ভাবলেন খবরটা শিবকে জানানো দরকার। দেবতাদের মধ্যে একটা গন্ডগোল বাঁধিয়ে দিয়ে মজা দেখা যাবে। এই ভেবে তিনি ঢেকি বাহনে উড়ে গেলেন কৈলাসে। সেখানে শিব পার্বতী এক শিলাখণ্ডের উপর উপবেশন করে আত্মসমাধিমগ্ন ছিলেন।
জয় জয় শঙ্কর, জয় জয় শঙ্করী বলে নারদ তাদের সম্মুখস্থ হয়ে প্রণাম নিবেদন করলেন। দেবী দুর্গা আশীর্বাদ জানিয়ে বললেন, কোথা থেকে আসছেন দেবর্ষি? কি সংবাদ সুরপুরীর? ব্রহ্মানন্দন বললেন, জননী, আমার পক্ষে সংবাদ বড়ই ক্লেশকর। সুরপুরী গিয়েছিলাম, দেখলাম বিরাট ব্যাপার চলছে। সমুদ্র মন্থন করছেন দেবতা দৈত্য মিলে বিষ্ণুর আজ্ঞায়। জলধি মন্থনে উঠেছে অমূল্য বৈভব রাজি। বিষ্ণু পেয়েছেন ষোড়ৈশ্বর্যশালিনী কমলাকে, কৌস্তব মনীয় হয়েছে তার অধিগত। ইন্দ্র নিয়েছেন করিশ্রেষ্ঠ ঐরাবত, অশ্বপতি ঐচ্যশ্রবা। দেবদৈত্যরা অধিকারী হয়েছেন নানা রত্নমাণিক্যের। আর সাগর থেকে উঠেছে অমরত্বের আশ্বাস নিয়ে অমৃত কুম্ভ। নরলোক পেয়েছে নানাবিধ ঔষধি বৃক্ষ ও ধাতু। হে জননী, আমার শুধু দুঃখ যে আপনারা কেউ কিছু পেলেন না, এমনকি আপনাদের এই সংবাদটুকু জানাবার প্রয়োজনটুকু কেউ মনে করল না। যিনি দেবাদিদেব মহেশ্বর ত্রিভুবনের অধীশ্বর, তার প্রতি এরূপ অশ্রদ্ধা দেখে আমি স্থির থাকতে পারলাম না, কৈলাসে ছুটে এলাম। নারদের কথা শুনে শিব মৃদু হাসলেন। তিনি জানেন সবই, ওই সব মণিমুক্তা, অমৃত, ঐরাবত, এসবে তার হবে কি? সবই তো তার, তিনি ত্রিলোকনাথ। এসব নিয়ে মাতামাতি দেবতাদের ছেলে মানুষই ছাড়া আর কিছু নয়। কিন্তু শিব উপেক্ষা করলেও শিব জায়া দেবতাদের এরূপ আচরণে কুপিতা হয়ে উঠলেন এবং তার যত অভিমান গিয়ে পড়ল পতির ওপর। নারদকে উদ্দেশ্য করে শিবকেই যেন বললেন, দুর্গা, দেবর্ষি, আপনি কাকে কথা বলছেন? ত্রিকালজ্ঞ মহেশ্বরকে? উনি তো সবই জানেন, জেনে শুনে উদাসীন হয়ে আছেন। যার কণ্ঠ বিভূষণ হাড়ের মালা, তার কৌস্তব মণিতে কি কাজ? যার অঙ্গ বিভূষণ রজ, তার চন্দনে কি হবে? যার বলদ বাহন, তার ঐরাবত কি দরকার? সবই তো আমাদের জিনিস, তাই কোনো বস্তুতে আমাদের স্পৃহা নেই। কিন্তু তা বলে দেবতারা কোনো ঘটনা জানাবে না আমার পতিকে, যিনি দেবাদিদেব মহাদেব? এ সবই হয়েছে শঙ্করের অতিরিক্ত উদাসীনতায়। অভিমানে পার্বতীর কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। পার্বতীর অন্তরে কাতরতা উপলব্ধি করে আশুতোষ হঠাৎ রাগান্বিত হয়ে ওঠেন। তিনি বুঝতে পারেন পৃথিবীর কলুষ হরণ করার সময় হয়েছে। তার ক্রোধে সমস্ত জগৎ থরথর করে কম্পিত হতে থাকে। নারদ ইতিমধ্যে সুযোগ বুঝে প্রস্থান করেছেন। ডমরু ত্রিশূল হাতে নিয়ে শিব রুদ্র মাতন নৃত্যের তালে তালে তড়িৎ বেগে উপস্থিত হলেন দেবদৈত্যদের মাঝে, যেখানে সমুদ্র মন্থন সবেমাত্র শেষ করে তারা বিশ্রামে রত। শিবকে দেখে দেবদৈত্যগণ সকলে করজোড়ে উঠে দাঁড়ালেন। শিব তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা ক্ষান্ত কেন দেবাসুরগণ? মন্থন করো সমুদ্র, দেখি কি সম্পদ উত্থিত হয়। ইতস্তত করে ইন্দ্র মহাদেবকে জানালেন, দেব, হৃষিকেশের আজ্ঞায় আমরা মন্থন কার্য বন্ধ করেছি। ব্যাস, অগ্নিতে যেন ঘৃতাহুতি পড়ল। এমনিতেই রেগেছিলেন ধৈর্যটি। ইন্দ্রের বাক্য শুনে যেন সুতপ্ত লৌহবৎ হয়ে উঠলেন। পুরুষ্ট কণ্ঠে বললেন, এত অহংকার হয়েছে তোমাদের, আমাকে অবহেলা করো? না জানিয়ে সাগর থেকে মন্থন করে রত্নরাজি তুলেছ তোমরা, সুধাও লাভ করেছ, আরো কত সম্পদ প্রাপ্তি হয়েছে, আর সবই করেছ আমার অগোচরে। এই তোমাদের শিষ্টাচার? যাক, যা হবার তা হয়ে গেছে, কিন্তু এখন আমি বলছি তোমাদের পুনরায় সাগর মন্থনে উদ্যোগী হতে হবে। মহেশ্বরের কথার উদ্দেশ্য কেউ বুঝতে পারলেন না। সকলে ভয়ে নীরব হয়ে থাকলেন। তখন মহামুনি কশ্যপ জোর করে মহাদেবকে ক্ষীরোদসাগর মন্থনের কারণ বর্ণনা করে নিবেদন করলেন। যখন লক্ষ্মীলাভ হয়েই গেছে, তখন অনুগ্রহ করে মহাদেব পুনরায় সাগর মন্থনের ইচ্ছা সম্বরণ করুন। তাছাড়া দেবতারা এখন প্রচন্ড পরিশ্রমে অশক্ত ক্লান্ত। জলের উপরেও অনেক উপদ্রব ঘটেছে। মন্থন রজ্জু নাগরাজ বাসুকীয় ভীষণভাবে পর্যুদস্ত, তার শরীরের হাড়গোড় ভেঙে চূর্ণ বিচূর্ণ প্রায়। এই সব বিবেচনা করে তিনি ক্রোধ সম্বরণ করুন এবং সকলের প্রতি করুণা পরবশ হন। কশ্যপের কথা শুনে আশুতোষ ঈষৎ হেসে বললেন, মুনিবর, আপনার কথা শুনে সবই অধিগত হলাম, কিন্তু এখানে আমার আগমনের এক বিশেষ হেতু আছে। আমার জন্য অত্যন্ত একবার সমুদ্র মন্থন করতে হবে এবং যে বস্তু উত্থিত হবে তা সমস্তই আমার। শিব বাক্য লঙ্ঘন করার সাধ্য কারণে সুরাসুরে পুনরায় মন্থন কার্যে উদ্যোগী হলেন।
কিন্তু সুরাসুর সকলে এখন শক্তিহীন। সামান্য শ্রমে সকলে হাঁপিয়ে উঠেছেন। ঘন ঘন নিঃশ্বাস বইছে তাদের নাসিকা মুখগহ্বর থেকে, এবং ওই নিঃশ্বাস অগ্নিসম উত্তপ্ত। ঘর্ষণে ঘর্ষণে মন্দর পর্বত জ্বলন্ত অঙ্গারের মতো তপ্ত হয়ে উঠেছে, এবং সে তপ্ত হাওয়া চারিদিকে পরিব্যাপ্ত করছে। আন্দোলিত সাগর জল ভয়ানক তপ্ত হয়ে উঠেছে। অগ্নিসম গরম বাষ্পীভূত বাতাস চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং সর্বোপরি কাতর নাগরাজ বাসুকীর শরীর প্রচন্ড ভাবে জর্জরিত হলো। তার মুখ থেকে আতপ্ত গরল নির্গত হতে থাকলো। রক্তে ক্ষীরোদ সাগরের জল লাল হয়ে উঠল। এই প্রচন্ড অগ্নিসম বিষবাষ্প ও অগ্নির ঝলক আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল। সমস্ত ত্রিজগৎ ঢেকে গেল। বিষ জ্বালায় পুড়ে পুড়ে জ্বলে জ্বলে জগৎ সংসার ত্রাহি ত্রাহি করতে লাগলো। দেবাসুর কিন্নর নর সকলে শিব স্তুতি করে বলতে লাগলেন, তুমি রক্ষাকর্তা, তুমি মঙ্গলকারক, হে ভূতনাথ, আমাদের ত্রাণ করো প্রভু। তুমি বিদ্যমান থাকতে জগৎ কি ধ্বংস হবে? তুমি শিব মঙ্গল বিধায়ক, তুমি রুদ্র অশুভের সংহারক। বিষণ্ণ বদনে মহাদেব চাইলেন চতুর্দিকে। প্রবল বিষের দাহনে ত্রিজগৎ জ্বলে যাচ্ছে। তিনি তো সমুদ্র মন্থন করতে আদেশ করেছিলেন। পৃথিবীর পুঞ্জীভূত কলুষকে নিঃশেষ করবেন তিনি। নিজে বলেছেন জলধি মন্থনের উৎপন্ন বস্তু তাঁর। শিব অঙ্গীকার পালন করবেন, হলাহলকে অবলুপ্ত করবেন তিনি। মনে মনে এই স্থির করে মহাযোগী মহেশ্বর যোগ বলে সমস্ত পরিব্যাপ্ত বিষকে নিজের দিকে আকর্ষণ করলেন, এবং গণ্ডুষে গলধকরণ করে কণ্ঠে স্থাপন করলেন। তাঁর কণ্ঠদেশ নীলবর্ণ হয়ে গেল। বিষ পান করে শিব হলেন নীলকণ্ঠ। মহাদেবের এই অত্যদ্ভুত যোগ বিভূতি দেখে আশ্চর্য হল ত্রৈলোক্যের দেবাসুর কিন্নর নর সকলে। তারা কৃতাঞ্জলি হয়ে হরের স্তব গান গাইল। তুমি সর্বেশ্বর, তুমি মহেশ্বর, তুমি দেবাদিদেব মহাদেব, তোমাকে প্রণাম করি। এরপর শিব দেবগণকে বললেন মন্দর পর্বতকে যথাস্থানে স্থাপন করতে, কিন্তু দেবতারা পর্বতকে তুলতে অক্ষম হলে মন্দরকে তুললেন শেষনাগ বাসুকী, এবং তাকে যথাযথ স্থানে স্থাপন করলেন। এই হলো ক্ষীরোদ সিন্ধু মন্থন বৃত্তান্ত। অবশ্য এর পরের ঘটনা সুধার জন্য দেবাসুরের যুদ্ধ, বিষ্ণুর মোহিনী বেশে আগমন, শিবের সঙ্গে তার মিলন, মোহিনী বেশে বিষ্ণুর দৈত্যগণকে ছলনা, এবং দেবতাদের অমৃত দান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।